বন্ধুরা, জো বাইডেন তো পুরো ধামাকা দিয়ে দিয়েছে আর এমন কঠিন আর জবরদস্ত প্রহার করেছে চীনকে যে চীন লিটারেলি অবাক হয়ে গেছে। চীনারা আমেরিকার যে রাষ্ট্রপতি আছেন, আমেরিকার যত অফিসার্স আছেন তাদের ফোন ধরাও বন্ধ করে দিয়েছে, কারণ আমেরিকা লিটারেলি ব্যান্ড বাজাচ্ছে। আর এর সূত্রপাত হয়েছিল পরশুদিন থেকে জো বাইডেন এখনো অবধি 3টে এমন গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে যার ফলে আমেরিকার গোয়েন্দা সংস্থা, আমেরিকার ডিপ্লোমেটস হাত ধুয়ে চীনের পেছনে পড়ে গেছে। বিশেষ করে এখানে সিআইএ এর কথা বলা হচ্ছে। সিআইএ দুনিয়ার সব থেকে খতরনাক গোয়েন্দা সংস্থা, যাদের থেকে উন্নত আর কেউ নেই, লিটারেলি চীনের পেছনে পড়ে গেছে। আর জো বাইডেন শুধু আদেশ দেয়নি, টাইম ফ্রেম সেট করে রেখেছে যে এতদিনের মধ্যে আমাকে রেজাল্ট এনে দাও। শুধু এটুকুই নয়, জো বাইডেন সিআইএ কে বলেছে আপনারা পুরো এখন ফ্রি হ্যান্ড, যেটা করার করুন, আপনারা যেই রণনীতি ইচ্ছা হয় আরোপ করুন, আমরা শুধু রেজাল্ট চাই। আর এমনটা নয় যে জো বাইডেন এগুলো চুপচাপ কোনো মিটিংয়ে বসে বলেছে। জো বাইডেন সর্বসমক্ষে সবার সামনে একথা বলেছে, চীন এবার আমেরিকা আসছে আর তাদের পুরো ফোর্সের সঙ্গে, পুরো শক্তির সঙ্গে আপনাদের সাথে লাগবে। আমেরিকান রাষ্ট্রপতির কি সেই 3টে বড় সিদ্ধান্ত সেটা আপনাদের বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। জো বাইডেন সবার প্রথমে তো আদেশ জারি করেছে করোনা ভাইরাসকে নিয়ে। উনি নিজের দেশের গোয়েন্দা সংস্থা সিআইএ কে সোজা আদেশ দিয়েছে যে 90 দিনের মধ্যে আমাকে প্রমাণ সহ এটা জানাও যে করোনা ভাইরাসের অরিজিন কোথায়, এর যথোপযুক্ত প্রমাণ চাই, যাতে আমরা এই বিষয়টাকে দুনিয়ার সামনে তুলে ধরতে পারি। সেই জন্য সিআইএ কে ফ্রি হ্যান্ড করে দেওয়া হয়েছে। আর আপনারা ভালো মতো জানেনই সিআইএ চাইলে কি করতে পারে। যারা এখনো জানেন না সিআইএ কি, তারা একবার ইন্টারনেটে গিয়ে সিআইএ অপারেশন সার্চ করে দেখুন আর আপনারা নিজে থেকেই বুঝতে পেরে যাবেন যে এটা কতটা ডেঞ্জারাস এজেন্সি, যার জন্য চীনের পাও থরথর করে কাঁপছে। তারা ভালো মতো জানে সিআইএ কতদূর পর্যন্ত যেতে পারে। সিআইএ বড় বড় দেশের শিরদাঁড়া ভেঙে দিয়েছে, বড় বড় দেশের হাল খারাপ করে দিয়েছে যখন এই এজেন্সি ফ্রি হ্যান্ড হয়ে যায়। স্ক্রিনে দেখুন জো বাইডেন সব থেকে বিশেষ কোন কথাটা বলেছে। উনি বলেছেন, আমি দেশের সমস্ত এজেন্সিকে আদেশ দিয়েছি যে সবাই এই ইনভেস্টিগেশনে সিআইএ কে সাহায্য করুক। আর এর জন্য 2টো প্রমুখ এজেন্সি রয়েছে যারা সিআইএ কে সাহায্য করবে। প্রথমে আসে এফবিআই আর দ্বিতীয় হলো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়, তা হলো ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ ডিআইএ, যেটা আমেরিকান সেনার নিজস্ব গোয়েন্দা সংস্থা। তাকেও আদেশ দিয়ে দেওয়া হয়েছে। আর তাছাড়া দেশে ছোট বড় যে সমস্ত এজেন্সি রয়েছে, যে সাইবার সিকিউরিটি এজেন্সিগুলো রয়েছে, সবাইকে বলেছে যে সবাই সিআইএ কে এই বিষয়ে সাহায্য করুক। আর চীন এর জন্য ভয় পেয়ে আছে, কারণ তারা জানে সিআইএ এর কেমন ট্র্যাক রেকর্ড আছে। শুধু এখানেই শেষ নয়, এরপর জো বাইডেন দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানকে নিয়ে। আসলে গত কিছুদিন ধরে তাইওয়ানের মধ্যে লাগাতার চীনা বায়ুসেনা ঢুকছিল, তাই এর ওপর ভীষণই স্ট্রং আদেশ জারি করেছে হোয়াইট হাউস। শুধু এটুকুই নয়, চীনকে কথা শোনানোর জন্য আমেরিকার সুরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বহুবার চীনের সুরক্ষা মন্ত্রীকে ফোন করেছিল, কিন্তু চীন এতটাই ভয় পেয়ে গেছে যে তারা আমেরিকার ডিফেন্স সেক্রেটারির ফোনই তোলেনি। এবার আসে তৃতীয় সবচেয়ে বড় আদেশ, যেটা আমেরিকার রাষ্ট্রপতি তার ডিপ্লোমেটসদের দিয়েছে। উনি বলেছেন, যদি 90 দিনে আমরা রিপোর্ট না পাই, তাহলে আমাদের ডিপ্লোমেটস সব দিক দিয়ে প্রেসার দেবে চীনকে আর চীনকে দোষী সাব্যস্ত করবে, যেগুলো চীন গত 5-6 বছর ধরে তার প্রতিবেশীদের সঙ্গে করেছে। প্রতিবেশীদের জ্বালাতন করেছে, দুনিয়াতে করোনা ছড়িয়েছে, আর দুনিয়ার যে ইন্টারন্যাশনাল বাণিজ্য লো হয়ে গেছে, একটা কিছুও মানেনি চীন। সেই জন্য চীনের ওপর ভয়ঙ্কর প্রেসার দেবে আমেরিকার ডিপ্লোমেটস।
আর আমেরিকার ডিপ্লোম্যাটিক পাওয়ার ঠিক কতটা সেটা হয়তো আপনাদের বলার প্রয়োজনই নেই। আমেরিকান রাষ্ট্রপতির এমন 3টে বড় সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত? আপনি কি আশা করেন জো বাইডেন চীনের প্রতি এতটা শক্ত হয়ে যাবে? নিচে কমেন্ট করে আপনার মত অবশ্যই জানান। পারলে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে খবরটা জানিয়ে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।